যে কর্মচারীগুলো আমাদের এখানে কাজ করছেন তাদের বেতন দেওয়াটা তো খুবই মুশকিল হয়ে গেছে, যার জন্য আমরা বেতন সপ্তাহে সপ্তাহে কিস্তিতে নিচ্ছি। এক মাস আগেও বগুড়ার হোটেল রেস্তোরাঁ ও ফুডকোর্টগুলো দিনরাত ক্রেতা সমাগমে ভরপুর থাকত। এখন চিত্র একদমই ভিন্ন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক অস্থিরতায় শহরের হোটেল রেস্তোরাঁগুলো বেশিরভাগ সময় থাকছে ফাঁকা। ব্যবসায়ীরা বলছেন গত এক মাসে তাদের বিক্রি অন্ততপক্ষে ৭০% কমে গেছে। এতে শহরের হোটেল রেস্তোরাঁগুলোতে লোকসান হয়েছে প্রায় ১০ কোটি টাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসলেও ক্রেতার দেখা মিলছে না। এমনকি বকেয়া আছে কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল সহ অন্যান্য খরচ। যে কর্মচারীগুলো আমাদের এখানে কাজ করছেন তাদের বেতন দেওয়াটা তো খুবই মুশকিল হয়ে গেছে, এমনকি তাদের থাকা খাওয়ার ব্যবস্থাটা করাটাও আমাদের জন্য অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠেছে। ব্যবসা ধরে রাখাটাই আমাদের কঠিন হয়ে গেছে, যার জন্য আমরা বেতন সপ্তাহে সপ্তাহে কিস্তিতে নিচ্ছি। আশা করি এগুলো কাটিয়ে উঠে ভালো একটা ব্যবসার দিকে আমরা অগ্রসর হব। ট্যাক্স কমানোর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের কাছে দাবি ব্যবসায়ী নেতাদের। এই শিল্পের সঙ্গে যারা জড়িত সবাই আমরা ক্ষতিগ্রস্ত। সেই ক্ষেত্রে যদি আমাদের কারু ব্যাংক লোন লাগে বা অন্যান্য সাপোর্ট লাগে, এই দিকটাও আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করবো যে সরকার যেন এই দিকটাও বিবেচনা করে। বগুড়া শহরে শতাধিক হোটেল রেস্তোরাঁ রয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।